বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সম্মানিত প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতা যুদ্ধের উপ অধিনায়ক, কিংবদন্তি কিলো ফ্লাইটের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সর্বপ্রথম বিমান বাহিনী প্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম খন্দকার বীর উত্তম গত 20 ডিসেম্বর 2025 তারিখে বেলা 10:35 সম্মিলিত সামরিক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অল্প কিছুক্ষণের মধ্যে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার ফিউনারেল প্যারেড, নামাজে জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে। আমি এখন আজকের অনুষ্ঠানের ক্রমধারা এবং কিছু আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রথমেই মরহুম সহকারে পল বেয়ারাগন কর্তৃক মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ, মরহুমের জীবন বৃত্তান্ত উপস্থাপন, মরহুমের নিকট আত্মীয় কর্তৃক পরিবারের পক্ষ থেকে বক্তব্য স্থাপন, মরহুমের নামাজে জানাজা পরিচালনা, মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ এবং সবশেষে মরহুমের সম্মানে ফ্লাইপাস্ট। এখন মরহুম সহকারে পল বেয়ারাগন কর্তৃক মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ পরিচালিত হবে। Get ready. Field parade! Chopin! Field parade! রাষ্ট্রীয় সালাম! সশস্ত্র সালাম!
উপস্থিত সম্মানিত সুধী, এখন মরহুমের নামাজে জানাজা শুরু হবে। আমি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারের কেন্দ্রীয় মসজিদের ইমামকে মরহুমের নামাজে জানাজা পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজা 4 তাকবীর বিশিষ্ট। যখন ইমাম প্রথম তাকবীর বলবেন, আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ব। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পাঠ করব। তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা সম্বলিত দোয়া পাঠ করব। যাদের এই দোয়া মুখস্থ নাই, তারা সংক্ষেপে বলতে পারি, আল্লাহুম্মা গফির লি হাযাল মাইয়িত, আল্লাহ এই মাইয়িতকে আপনি মাফ করে দেন। চতুর্থ তাকবীরের পরে সালামের মাধ্যমে জানাজা শেষ হবে। এখন জানাজা শুরু হতে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে পালিত হবে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব।
দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদাসুর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সরকারের কাছে তার বাবা মা, 2 মেয়ে এবং তার স্ত্রী যাতে সাহায্য সহযোগিতা পেতে পারে। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দফতরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অব অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাফেরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারদের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানানো হয় 3 বাহিনীর পক্ষ থেকেও। শহীদ সেনা সদস্যদের হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেখানে সামরিক মর্যাদায় তাদের দাফন হবে। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 6 সেনা সদস্যের মরদেহ দেশে আসে। সেখানে থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর হিমাগারে রাখা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় যে 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন তাদেরই একজন কিশোরগঞ্জের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই এই পাকুন্দিয়া উপজেলায় এসে পৌঁছবে। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে তারাকান্দি গ্রামের এখানে তার হেলিকপ্টারে করে তার মরদেহ এখানে আনা হবে। এরপরে এখান থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষ করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। এখানকার যে সংস্কৃতি যারা দায়িত্বশীল যারা আছেন তারা জানিয়েছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই তাকে বহনকারী হেলিকপ্টারটি এই মাঠে প্রবেশ করে এই মাঠে অবতরণ করবে এবং এরপরেই সকল যে তার সংক্ষিপ্ত যে আনুষ্ঠানিকতা আছে তা আমরা যতটুকু জানতে পেরেছি তা মরদেহের সাথে তার আত্মীয় স্বজন রয়েছেন এবং তারা এখানে আসবেন। আসার পরেই তার মরদেহ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলার যে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রাম আছে, তারাকান্দি গ্রামে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আপনাকে যদি বলি এই যে জাহাঙ্গীর আলম তিনি সেনাবাহিনীতে 2014 সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আর এরপরে যে গত প্রায় 1 মাস কয়েকদিন পরে গত নভেম্বরের 7 তারিখে তিনি শান্তিরক্ষা মিশনে অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সবশেষ। আমরা এখন চলে যাব নাটোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী। কিন্তু মরদেহ আনার জন্য কিন্তু নাটোরের লালপুর উপজেলার করিমপুর হাই স্কুল মাঠ, এই মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা কিন্তু হেলিপ্যাড মাঠ তৈরি করেছেন এবং তার পরিবারের 2 সদস্য যারা রয়েছেন, তার চাচা এবং এক ভাই মরদেহে ঢাকার কচুক্ষেতে রয়েছেন। সেনাবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে কিন্তু সেই মরদেহ আনা হবে এই মাঠে এবং পরবর্তীতে এখান থেকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রায় 10 কিলোমিটার দূরে বোয়ালিয়াপাড়া সেখানে নিয়ে যাওয়া হবে। একটা বিষয় যে 13ই ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের হামলায় 6 সেনা সদস্য নিহত হয়। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলার যে কর্পোরাল রয়েছে মাসুদ রানা, মাসুদ রানার মরদেহ কিন্তু নিহত হন এবং তার মরদেহ কিন্তু আনা হবে এই মাঠে। তারপরে যেটুকু আমরা পরিবার থেকে নিশ্চিত হয়েছি যে দুপুর 2:30টার সময় তার মরদেহ বোয়ালিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে দাফন করা হবে। তবে একটি বিষয় আমরা এখন পর্যন্ত যেটি বলতে পারছি যে আবহাওয়া কিন্তু অনুকূলে না থাকা এবং কুয়াশাচ্ছন্ন না থাকায় সেই হেলিকপ্টার আসলে কখন রান করবে সেটি কিন্তু নিশ্চিত না। সকাল 10টার সময় যে হেলিকপ্টার রান করার কথা ছিল সেটি কিন্তু আরো দেরি হতে পারে বলে এখানে সেনা সদস্য সূত্র জানাচ্ছে।
তো পরিবার অপেক্ষা রয়েছে লাশ এবং গ্রামবাসী অপেক্ষা করছে মাসুদ রানার মরদেহ গ্রহণের জন্য এবং জানাজার যে সর্বস্তর মানুষের আকাঙ্ক্ষা এবং রয়েছে। তো এই ছিল আমার কাছে কর্পোরাল মাসুদ রানার মরদেহ আনার সর্বশেষ। এবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেপ্তার সেই ১৪ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গত ১০ ডিসেম্বর বুধবার সচিবালয়ে কর্মরত ৩ শতাধিক নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী মিছিল নিয়ে সচিবালয়ে জড়ো হন। পরে তারা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর প্রায় ২টার দিকে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন। আন্দোলনকারীদের দাবি ছিল মন্ত্রী ও সচিবেরা যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ তাদেরও অফিস করতে হয়, অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী নিয়মিত বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হন। সচিবালয় ঠিক সেম আমরা ভাতা দাবি করছি। এটা ১ বছর ১.৫ বছর ধরে আমাদের ঘোরাচ্ছে। আমাদের এখনই আজকেই আমরা জিও চাই। আমাদের এই দাবি যদি পূরণ না হয় আমরা আজকে এখান থেকে কেউ যাব না, অবস্থান কর্মসূচি ঘোষণা করে ফেলছি আর কি। এর আগে গত ২৫ মে সরকার চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করলে ২২ জুন ওই অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। সেই সময় তারা অবৈধ কালো আইন মানে না, সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো, এমন নানা স্লোগান দেন। পাশাপাশি রেশন সহ অন্যান্য দাবিতে এর আগেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছিল। আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। সবশেষ গত ১০ ডিসেম্বর ২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমে সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে তার কার্যালয়ে প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা দাবি সংবলিত নানা স্লোগান দিতে থাকেন। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বৈঠকে বসেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের জানানো হয় তাদের দাবি বিবেচনা নিয়ে পরের সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আন্দোলনকারীরা ওই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে সেদিনই প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় অবস্থান বজায় রাখেন। আন্দোলনকারীদের এই অবস্থানের কারণে প্রায় ৭ ঘন্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন অর্থ উপদেষ্টা। পরে পুলিশের বিশেষ ইউনিটের সহায়তায় রাত ৮:৩০টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন। এরপর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরদিন ১১ ডিসেম্বর বিকেলে দাবি পূরণ না হওয়ায় আন্দোলনকারীরা আবারও সচিবালয়ে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশ ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে আটক করে। পরে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। গত ১৫ ডিসেম্বর আন্দোলনে নেতৃত্ব দানকারী ও গ্রেপ্তার হওয়া ওই ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া অর্থ, স্বাস্থ্য, জনপ্রশাসন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক অফিস সহায়ক ও প্রশাসনিক কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।